আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু বান্ধব সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসছিলাম যে একটা সোলার, সেটা লাগানো কিন্তু কাজ করতেছে না, ম্যানুয়ালি প্রবলেম। তারপর এখানে আরো কিছু কাজ করতে হবে, বাইরে কিছু লাইট লাগাইতে হবে, এই জন্য। তো আগেই আপনাদেরকে এটা দেখাইলাম, উনি আইপিএস এর ব্যাটারি চার্জ দিতেছে। 5 ইউনিট সোলার ব্যাটারি, ওটা চার্জ নাই। তো ওটা রিপ্লেস করার জন্য, চার্জ ওঠানোর জন্য দোকানে নিয়ে আসবো। এরপরে ওটা চার্জ করে তারপর ফেরত দিব। তো চার্জিং এর জন্য ব্যাটারির একটা প্রাইস আছে, এটা হলো 1000 টাকা নেই। তো এই বাইরের কাজ, ওনার বাইরের যে লাইট লাগাইবে, 4-5 লাইট, ওইটা লাগানোর পরে চেক দিলাম। এরপরে এই যে ওনার প্যানেল, ওনার পাশেই বাড়ি। তো এই বাইরের কাজ হয়তো আমার এদিকে আছে। তো এখানে আমি ওনার প্যানেলটা, নিচে একটা লাইট হবে, ওই লাইটটা আপনারা দেখতে পাইতেছেন, ওইটা লাগাবো। তো তারপরে প্যানেল ঠিক আছে কিনা সবকিছু চেক টেক দিলাম। এরপর আস্তে আস্তে এই লাইনে টানলাম, এখানে টানার পরে এখানে লাগাই দিলাম। ওনার এখানে ইলেকট্রিক আছে, তারপরে সোলারও। কাজ শেষে ওনার কাজ ওনাকে বুঝিয়ে দিয়ে বিল নিয়ে তারপরে আমি চলে আসলাম। ওনার কাজটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো ওনারা বাড়িতে থাকবে না, ঢাকায় থাকে, বাইরের লাইটগুলো সবসময় জ্বলবে, ওই সিস্টেম করে দেওয়া হয়েছে। তো পরবর্তীতে এর ফাঁকে যে কাজগুলো হয়েছে, যে একটা আইপিএস এটা পুড়ে গেছে, তো এইটারে ঠিক করার জন্য দোকানে নিয়ে আসা হলো। তো এটা এই যে পুড়ছে, তো এটা মেরামত করা হবে। তো মেরামতের জন্য অস্ত্রপাতি, যন্ত্রপাতি সবকিছু রেডি। তো মেরামতের কাজ চলতেছে। তো এরকম ছোটখাটো সমস্যা এগুলো সমাধান করে থাকি, এই জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। নাম্বার তো হোয়াটসঅ্যাপ আছেই, আমার নাম্বার আছেই। তো কমপ্লিট করার পরে এই যে তারপর আমার নাম্বার দিয়ে দিলাম 01712843849। এই নাম্বারে সবাই হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো মেশিন রেডি, চার্জ হইতেছে, কারেন্ট এসে চলতেছে। তো এরপরে এটাকে ডেলিভারি দেওয়া হবে, কনভার্ট করে রাখলাম, লাইসেন্স লোকজন নিয়ে যাবে। এরপরে হলো লুক্সি মেশিনের মাথা খারাপ হয়েছে, দেখায় 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা চলবে, কিন্তু তাপ করে বন্ধ হয়ে যায়। তো আমি যে এটা সমাধান করার চেষ্টা করলাম। এটার ব্যাটারি উনি ভালো সাইড পাওয়ারের ব্যাটারি নিয়েছিল, কিন্তু আসলে ওনারা তকদির খারাপ, ব্যাটারিতে সমস্যা দেখার কারণে ব্যাটারি ওয়ারেন্টিতে পাঠাই দেওয়া হয়েছে। নতুন ব্যাটারি আসার পরে এটা লাগানো হবে। এরপরে হইলো আমাদের আরো এক ভাই, সে ফোন দিল, ভাই আসেন আমার এখানে। কি হলো, সে ব্যাটারি পুইরা মুইরা একসাথ করে লাইছে, শুধু ফোন আর ফোন দিতেছে আমারে, তাড়াতাড়ি আসেন ভাই, তাড়াতাড়ি আসেন। বেচারা ব্যবসা করে। যাই হোক, ওইখানে গেলাম। মেশিনটি সারাদিন বসে সে সুইচ অফ করতে পারে নাই। তো আমি যে এটার খুইলা মুইলা নিয়ে আসলাম, ব্যাটারির ওয়ারেন্টি দেখাইলাম। এরপরে ওনার কাছে বিল চাইলাম, উনি বিল দিল না, যে কালকে লাগাই দিয়ে বিল আসবেন। এখন পর্যন্ত কোনো খবর নাই। উনি যে কি বিল দেবে আমারে তা আমি জানিয়ে গেছি। যাই হোক, ওই কথা বলতে চাই না। যাই হোক, এরপরে গেলাম হলো নতুন একটা কাজার বিয়ে মেশিন, ওনার সাথে মিটামিটি কইরা 2500 টাকা থেকে শুরু করে লাস্টে একটা রেট হয়েছে। ওনার বাড়িতে যাই মেশিন লাগাই দিয়ে দিতে হবে, সবকিছু রেডি করা আছে, ঠিক আছে। এরপর পথে যাইতেই এই যে লোকটা দেখতেছেন, উনি গাড়ি চালাইতেছিল। তো গাড়ি চালাইতে যে আমাকে মাহেন্দ্রার উপর মাইরা দিছে, এমন অবস্থা হয়েছে। লোকজন তো ওনারে মারবো, পিটাইবো, কিন্নইবো, গুতাইবো। পরে আমি একটু ফায়ার ভিডিও করে নিছি। যাই হোক, বাবুয়ের ফুর যেই কাম যা কি হারার। তো ওনার এখানে 2টা ব্যাটারি, ওই যে মেশিনটা দেখতে পাইতেছেন, তো 2টা ব্যাটারি এখানে কানেকশন দিয়া আমি মেশিনে অন করলাম। এই যে দেখেন, মেশিনে চার্জ হইতেছে, দেখা যাইতেছে টুট 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 চার্জ। তো এই তো ঠিক আছে। এরপরে এম্পিয়ার দেখা যাইতেছে কত কি। তো ওনার এখানে উনি 3টে ফ্যান চালাইবে, আর হলো ওনার মেশিন আছে, ওই মেশিনটা উনি চালাইবে। মেশিন বলতে কি, সেলাই মেশিন। তো দেখেন ওনার সেলাই মেশিনটা কত সুন্দর চলে। এই যে ফ্যান কুতকুত করে চলতেছে এবং ভালোই করতেছে। এই যে ওনার লাইট, এর নিচে ওনার মেশিন আছে, ওই যে দেখা যাইতেছে মেশিনের ডান্ডি টন্ডি। ওনার এই সেলাই মেশিনটা আইপিএস এ চলবে, আইপিএস এ চালাই দিতেছি। তো এখন কত কি ভোল্টেজ খাইতেছে আমি একটু দেখাইতেছি। ওই যে দেন ভোল্টেজ এখন কিন্তু মাইনাস হইতেছে। 12.1% চার্জ আছে ওনার ব্যাটারিতে। এখানে উনি যেটা ব্যবহার করবে সেইটা লোড হিসেবে ব্যবহার হবে, এটা এখানে ডিসপ্লেতে দেখাবে। এরপরে হইলো যে দেখেন, এই কাম করতে যাই আমার হাতের কি অবস্থা হইলো। তো হাতের তো 12টা-13টা বাজেই, আপনারা তো বিল ঠিক মতো দেন না। এই যে এক ভাইয়ের বাড়িতে কাজ করতে যাই, হাত কাইটে গেছিল, এখানে এখনো ব্লিডিং হইতেছে। এরপরে হইলো যে এই আমার হাতের অবস্থা, ডিগবাজি খাইছি, সোজা কথা, দোতলায় দিয়ে পড়ছি নিচতলায়। এখন কিছু করার নাই ভাই, কথাটা আমার কল লাগলো, আপনি কিছু মনে করেন না। তো এই দোকানে বসে এটার আমি একটু ভিডিও টিডিও করে নিলাম। আর কি করবো, আপনারা লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না, ভালো কমেন্ট করেন না। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আত্মীয়তা বাড়াই নেবেন। আর আপনারা এখন ভিডিও দেখেন ঠিকই, লাইক কমেন্ট করেন না, লাইক কমেন্ট করবেন, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও দেখে গেলেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না, সাবস্ক্রাইব করবেন কবে? আর অনেকেই সম্পূর্ণ ভিডিও না দেখা কমেন্ট করেন, এটা খুবই দুঃখের বিষয়। সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে তো আপনি এই কাজের কিছুই বুঝবেন না।
না, না বুঝা ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। তো ইঞ্জিনিয়ারিং এমন একটা বিষয়, এটা বুঝা তারপরে প্র্যাকটিক্যাল করে তারপরে সে ইঞ্জিনিয়ার হয়। তো আপনারা তো আগেই উল্টোপাল্টা কমেন্টস করেন। আশা করি ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন। আপনারা তো দেখতেই পাইতেছেন যে এই সেলাই মেশিনটা সম্পূর্ণ আইপিএসে চলতেছে এবং খুব ভালোই চলতেছে। আপনাদের যদি কারো এই কানেকশন করতে হয় আমার সাথে যোগাযোগ করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।